ডিগ্রি আছে, সিভি আছে, ইন্টারভিউও দিচ্ছেন, তবু চাকরি নেই। প্রশ্ন একটাই, বাংলাদেশে চাকরি পাওয়া এত কঠিন কেন? প্রতি বছর লক্ষ লক্ষ তরুণ তরুণী বিশ্ববিদ্যালয় থেকে বের হচ্ছে, কিন্তু চাকরির সংখ্যা সেই হারে বাড়ছে না। 1,000 জনের জন্য চাকরি আবেদন করছে 1,000 জন। দেশে নতুন কারখানা কম, ব্যবসায় বিনিয়োগ ধীর। ব্যবসা বাড়লে চাকরি বাড়ে, কিন্তু ব্যবসায় যদি চাপের মধ্যে থাকে, চাকরি আসবে কোথা থেকে? ডলারের সংকটে অনেক কোম্পানি কাঁচামাল আনতে পারছে না, উৎপাদন কমছে, নতুন লোক নেওয়া বন্ধ। আরেকটা বড় সমস্যা, পড়াশোনার সাথে চাকরির মিল নেই। ডিগ্রি আছে, কিন্তু দরকারি স্কিল নেই। কোম্পানি চায় ডিজিটাল স্কিল, কমিউনিকেশন, বাস্তব কাজের অভিজ্ঞতা। ছোট ব্যবসা আর সেমি খাতি সবচেয়ে বেশি চাকরি দেয়, কিন্তু ব্যাংক ঋণ সংকটে এই খাতটাই সবচেয়ে ক্ষতিগ্রস্ত। রাজনৈতিক ও অর্থনৈতিক অনিশ্চয়তায় অনেক কোম্পানি বলে, এখন না, পরে নেব। ফলাফল, নিয়োগ ফ্রিজ, কন্ট্রাক্ট জব, কম বেতন। ভিয়েতনাম, ইন্দোনেশিয়া বা ভারত, সেখানে নতুন বিনিয়োগ আসছে, নতুন শিল্প গড়ে উঠছে, তাই চাকরির সুযোগও বেশি। বাংলাদেশে চাকরি কঠিন হচ্ছে কারণ চাকরি প্রার্থী বেশি, ব্যবসা ও বিনিয়োগ ধীর, স্কিল গ্যাপ বড়, অর্থনৈতিক চাপ একসাথে কাজ করছে। কিন্তু আশাও আছে, স্কিল ঠিক করলে, নতুন খাতে গেলে, নিজেকে আপডেট রাখলে সুযোগ আসবেই।